বেশি বেশি দরুদ পাঠ করা হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের এক মাহবুব বান্দা তিনি এক পানিপথে যাচ্ছেন, প্রতিদিন সেই জাহাজে বসে বসে আল্লাহ পাকের জিকির এবং দরুদ তাসবিহ তাহলিল তেলাওয়াত করতে যাচ্ছে। এমন অবস্থায় দেখা যায় ওই নদীর একটা মাছ সেই জাহাজে গা ঠেকিয়ে দিয়েছে। কিসের জন্য? না আল্লাহর জিকির এবং দরুদ শরীফ শোনার জন্য। হবে না? আর আমরা বলি এত বেশি বেশি দরুদ পড়ায় করা, ঠিক কিনা? ভালো করে শুনে। তো যেতে 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 দেখছে হঠাৎ করে যারা মাছ ধরা ওদেরকে জেলে বলে, ঘটনার কারণে দেখা যায় জেলে সেই মাছটাকে বন্দি করে নিয়েছে। বন্দি করে নিয়ে যাওয়ার পরে তিনি বাজারে বিক্রি করতে নিয়ে গেছেন, যে বিক্রি করে সংসারে কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। মাছটা বিক্রি হয়ে গেল। তিনি বাড়িতে নিয়ে এসে বলছেন, কোন কোন রেওয়াতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কোন কোন রেওয়াতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছটা খরিদ করে নিয়ে এলেন, ভালো করে কোটা বাছা করলেন, বললেন বিবি সুন্দর করে রান্না করো, আমি বিশ্ব নবীকে দাওয়াত করতে যাচ্ছি। আল্লাহ রাসূলকে দাওয়াত করতে গেলেন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী চুল ধরাতে পারছেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দাওয়াত করার পর রাসূল যখন আবু বকরের বাড়িতে যখন এলেন, বিবিকে বলছেন, বিবি এবার আমাদের খাদ্য পেশ করো, আমরা মেহমানদারি করবো, রসুলকে মেহমানদারি করাবো। ওই সময় বিবি লজ্জিত হয়ে বলেছিল, স্বামী মাছ তো রান্না করা দূরের কথা, আমি এখনো পর্যন্ত উনুন চালাতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূলের সামনে যখন ঘটনাগুলো বলা হলো, সমস্ত ঘটনাটা যখন পেশ করা হলো, আল্লাহ রাসূল বলল, যাও মাছটা তুমি কোথেকে খেয়েছো তার খবর দাও। আবার খুঁজে 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 সেই জেলেকে ধরা হলো, যে ভাই তুমি এই মাছটা কোথেকে খরিদ করেছো। সেই জেলে যখন সমস্ত ঘটনাটা বললো, আল্লাহ রাসূল সমস্ত জিনিসটা জানার পরে আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিন করো আল্লাহ পাক এই মাছের প্রতি, আল্লাহ পাক এই মাছের প্রতি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন তো দূরের কথা, আল্লাহ পাক জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছটাকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? এই দরুদ শরীফের ফজিলাতে, এই দরুদ শরীফের ওসিলাতে। সেজন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজাদ নাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার দরবারে তিনি অগণিত দরুদ শরীফ পাঠ করান। মজলিসের সংক্ষেপে দেখবেন এত বেশি বেশি করে দরুদ শরীফ পড়ায়। কিসের জন্য পড়ায়? আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেয় এবং 10টা নেকি তার আমলনামা লিখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি লম্বা চড়া ঘটনাগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজাদ নাসির রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিসের ভিত্তিতে আমরা আসি? এক সময় জামানার মুর্শিদ